নমস্কার, সৌভিক দাস বলছি। আমাদের এলআইসিতে সবাই বাচ্চার প্ল্যান করতে আসে এবং সেটা একদম 0 বছর বয়স থেকে করলেই বেস্ট, কারণ বাচ্চার টাকা লাগবে 18 বছর বয়সে। হোয়াই এলআইসির থেকে কেন প্ল্যানটা করা হয়? তার কারণ হচ্ছে যে বাচ্চার এডুকেশনের জন্য একটা টাকা কিন্তু লাগবে, যেটা হচ্ছে যে 18 লাখ, 20 লাখ বা তারও বেশি 30 লাখ টাকা লাগতে পারে। সেই জন্য আমরা এখন থেকেই যদি টাকা জমাই, ছোট ছোট ইএমআইয়ের মাধ্যমে টাকা জমাই, আমরা যদি না জমাই তাহলে আমরা সেই যখন টাকা লাগবে 18 বছর বয়সে তখনও কিন্তু আমরা ব্যাংকের থেকে এডুকেশনাল লোন পেয়ে যাব। কিন্তু তখন প্রবলেমটা হচ্ছে, তখন কিন্তু আমাকে সুদ দিতে হবে। মানে ব্যাংক যদি 20 লাখ টাকা দেয় তাহলে আমাকে কিন্তু উল্টে ব্যাংককে সুদ দিতে হবে। কিন্তু এখন যদি আমি এলআইসির থেকে প্ল্যান করি, সেম ইএমআই আমি যদি দিই, তাহলে এলআইসি আমাকে উল্টে সুদ দেবে, 1 নম্বর। সেকেন্ড নাম্বার হচ্ছে, আমাদের প্ল্যানে বাই চান্স যদি বাবার কিছু হয়ে যায়, তাহলে কিন্তু বাচ্চার পড়াশুনোর টোটাল খরচাটা আমরা বেয়ার করি। ফার্স্টেই বাচ্চার হাতে সঙ্গে সঙ্গে 10 লাখ বা 15 লাখ টাকা তুলে দেওয়া হয়। পার ইয়ার একটা টাকা দেওয়া হয়, 2 লাখ টাকা বা 3 লাখ টাকা, যেরকম বাবা ইচ্ছা করবেন সেরকম। প্লাস যখন বাচ্চাটা বড় হবে তখন তার হাতে 20 লাখ টাকা তুলে দেওয়া হবে। তো এই যে ব্যাপারগুলো, এগুলো অন্য কোনো প্ল্যানে আপনি পাবেন না বা অন্য কোনো জায়গাতে কিন্তু হবে না, মিউচুয়াল ফান্ডেও হবে না। এইখানেই একটা ডিফারেন্স তৈরি হয়ে যায়। সাপোজ মিউচুয়াল ফান্ডে আমি 5,000 টাকা করে বাচ্চার জন্য করলাম, আর এলআইসির কাছেও বাচ্চার জন্য করলাম 5,000 টাকা করে মাসে। কিন্তু ডিফারেন্সটা কী হবে? বাই চান্স যদি ফাদার্সের ডেথ হয়ে যায়, তখন কিন্তু মিউচুয়াল ফান্ডে যেটুকু টাকা জমেছিল সেইটুকু টাকাই আপনি ফেরত পাবেন, ফ্যামিলি ফেরত পাবে। কিন্তু এলআইসির কাছে প্ল্যান করলে কি হবে? সঙ্গে সঙ্গে একটা বাড়িতে 10 লাখ বা 20 লাখ টাকা ঢুকে যাবে, প্লাস বাচ্চা 2 লাখ টাকা করে পার ইয়ার পড়াশোনার জন্য পাবে, প্লাস বাচ্চা যখন বড় হবে তখনও একটা লামসাম অ্যামাউন্ট আসবে। সুতরাং বুঝে শুনে কাজ করতে হবে, একটু বুদ্ধি খাটাতে হবে। এবং আমাকে ফোন করবেন এনি দরকারে, কোনো রকম কিছু জানার হলে অবশ্যই আমাকে ফোন করবেন। ভিডিওটা লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে। থ্যাংক ইউ, ভালো থাকবেন, নমস্কার।